রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা, তিনি জানছেন আমার স্বামীর খাবার হয়তো ফুরিয়ে গেছে, তিনি খাবার নিয়ে গেছেন। খাবার নিয়ে যখন যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার কাছে সংবাদ দিতে, আপনার বিবি আপনার জন্য যে পরিশ্রম করছে, এই পরিশ্রমে আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, খাদিজা যখন আপনার কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার কাছে এসে আপনার কাছে এসেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক খাদিজার ব্যবহার দেখে, খাদিজার কৃষ্টি কালচার দেখে, খাদিজার আচার আচরণ দেখে আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা যখন গিয়ে পৌঁছালেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে যখন গিয়ে পৌঁছালো, আল্লাহ নবী বলল, ও বিবি খাদিজা, বিবি খাদিজা রে, আনন্দের সংবাদ বিবি, দুঃখ সুখের সংবাদ বিবি খাদিজা। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি আনন্দের সংবাদ, কি খুশির সংবাদ? নবীজি বললেন, বিবি খাদিজা রে, আমার কাছে এখন জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, আমাকে জিবরাইল আলাইহিস সালাম বলে গেল, বিবি খাদিজা, আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আল্লাহ নবীর বিবি খাদিজা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবীর বিবি খাদিজাকে সালামটা, আল্লাহর সালাম কে এনে দিল? জিবরাইল কাকে বলল? নবীজি কাকে বলল? খাদিজাকে। তার মানে সালাম এসেছে তিনজনের ভাইয়া হয়ে। জিবরাইল, আল্লাহ জিবরাইলকে বলল, জিবরাইল নবীকে বলল, আর নবীজি খাদিজাকে বলছে। তার মানে তিনজনকে সালামের জবাব দিতে হবে। নবীজির বিবি সালামের জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়াস সালাম ওয়া আলা জিবরাইল আসসালাম ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ পাক নিজেই সালাম, আল্লাহ পাক নিজেই শান্তি। ওয়া আলা জিবরাইল আসসালাম, আমি খাদিজার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালামকে সালাম। ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহিস সালাম। আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি খাদিজার পক্ষ থেকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়া সালামকে সালাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে এমন ভালোবেসেছিল, খাদিজা এমন ভালোবেসেছিল, আল্লাহ পাকের সালাম পেয়েছে। কার সালাম? আর আমাদের স্ত্রীরা স্বামীর সাথে তর্ক, আর তর্ক করতে করতে কথায় কথায় বলে, ছেড়ে দাও আমাকে, বলে না? আমার মায়েরা, ভাইরা, বাবুজানেরা, আমি সবাইকে বলি, স্ত্রী আমাদের বাড়ির দাসী নয়, স্ত্রী আমাদের বাড়ির দাসী নয়, স্বামী আপনার গোলাম নয়। অতএব স্বামীকে স্বামীর মর্যাদা দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর, কথা বলেন, স্ত্রীর মর্যাদা দিতে হবে। তরকারিতে লবণ হলো কেন? ভাত দুর্বল হয়ে গেল কেন? রান্না হতে দেরি হয়েছে কেন? কথায় কথায় লাথালাথি গুতাগুতি করা যাবে নাকি? আপনার স্ত্রী আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত, অবদান। অতএব স্ত্রীকে ভালোবাসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা বলছেন, আমি 40 বছরের একজন বয়োবৃদ্ধা মহিলা এসেছি নবীজির কাছে, যৌবনে 25 বছরের যুবকের কাছে। কোনোদিন আল্লাহর নবী আমার আচার আচরণ দেখে রাসূলুল্লাহ কোনোদিন আমাকে কটূক্তিমূলক কোনো কথা বলেনি। আর আমি খাদিজা নবীজির আচার আচরণে কোনোদিন দুঃখ পাইনি। কিন্তু আমরা 2-4 দিন হলো বিয়ে করা,